বাড়ির পাশে 20-25 জন ডেঙ্গু হয়েছে, আমার স্বামীও ডেঙ্গু হয়েছে। আমার বাড়ির পাশে অনেক মানুষ আছে, একজন মারা গেছে, আর একজন আরো সুবত লয়ে গেছে, আর কয়জন সুস্থ অন্তত হয়নি। বিশখালী থেকে আসছি, কচুয়াই উপজেলা থেকে। আমাদের এখানে আশেপাশে গ্রামে বহু জায়গা ডেঙ্গু আক্রান্ত লোক আছে। গোপালপুর, বাদহাল, গুরুগ্রাম, বিশখালী, আবার হলো আমাকে নিয়েছিলাম এই 3 দিনে ডেঙ্গুতে আক্রান্ত। সে চিকিৎসা তেমন একটা সাফল্য পাইনি, আমি নিয়ে এখন ক্লিনিকে যাচ্ছি। সবাই সুচিকিৎসা কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। খুব ভোগান্তির মধ্যে আমাদের এলাকাটাই, গোপালপুর ইউনিয়ন, বনগ্রাম ইউনিয়ন, বাদাল ইউনিয়ন, এই 3টে ইউনিয়ন খুব বিপদের মুখে এই ডেঙ্গু। এখানে দেখেন অনেক লোকই আছে আমার এলাকার, এই যে ডেঙ্গু রোগী আছে এইখানে। অর্থাৎ এইখানে আমরা সেবা নিচ্ছি, কেউ সুস্থ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আমরা মোটামুটি সুস্থের দিকে। আমি এই ডেঙ্গুতে কিছুদিন যাবত অসুস্থ, প্রায় 6-7 দিন যাবত এখানে অসুস্থ আছি। আমার এলাকার অনেক লোকজন এখানে অসুস্থ আছে। এতদিন জ্বর, কাশি, বুকে হালকা হালকা ব্যথা, গা ব্যথা ছিল, আপনার নাক মুখ থেকে যেন আগুন ঝরে পড়ছে। এই আমার স্ত্রী আজকে 4 দিন ডেঙ্গুতে আক্রান্ত। আমাদের এলাকায় বহুত লোকই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের এলাকার যে অবস্থা বর্তমানে, তাতে করে মানুষ ডেঙ্গুর যে চিকিৎসা, সেই ট্রিটমেন্টটা সে পাচ্ছে না, তারা পাচ্ছে না। তো এক্ষেত্রে আমি আমার স্ত্রীকে নিয়ে বাগেরহাট সদরে না গিয়ে আমি সরাসরি খুলনা বেসরকারি হাসপাতালে একটা ক্লিনিকে চলে এসেছি। আমাদের ডেঙ্গু প্রবণ এলাকা মূলত কচুয়া, মোরেলগঞ্জের 3টে ইউনিয়ন। এই 3টে ইউনিয়ন হচ্ছে বেশি এফেক্টেড। অন্যান্য জায়গায় থাকতে পারে, তবে কম। সেটা হলো, আমরা যতটুকু শুনেছি, পানি উন্নয়ন বোর্ডের খালগুলি বন্ধ করে দেওয়াতে পানি চলা মুভমেন্টটা কম হওয়াতে এটা ডেঙ্গু মশার জন্য ভালো উৎপাদন ক্ষেত্র হয়েছে। এবং এই এলাকায় দ্রুত ডেঙ্গু আমরা মে মাস থেকে ছড়ায় গেছে, এবং এখনো পর্যন্ত এই এলাকায় ডেঙ্গু আছে। এই এলাকার ভিতরে বেশ কিছু গ্রামে ঘরে ঘরে ডেঙ্গু জ্বরের প্রকোপ আছে। তবে আমরা বিভিন্ন ব্যবস্থা করে নিচ্ছি। আমরা ডেঙ্গু কিট সরবরাহ করেছি পর্যাপ্ত পরিমাণে আমাদের হাসপাতালগুলোতে, এবং আমরা রুগী ভর্তি রাখছি, এবং বেশি রুগী প্রাথমিক চিকিৎসায় ভালো হয়ে যাচ্ছে। তাদেরকে স্থানীয় ডাক্তার হোক বা আমাদের ডাক্তারদের উপজেলা হেলথ কমপ্লেক্সে এসে রুগীরা চিকিৎসা নিচ্ছে। এবং যে সকল রুগী এই আমাদের সদর হাসপাতালে ভর্তি হচ্ছে, এবং আমাদের কচুয়াতেও আছে, এবং আপনার যেসব রুগী কমপ্লিকেটেড সেসব রুগী খুলনায় রেফার হয়ে যাচ্ছে। পঞ্চগড় জেলা হাসপাতালে ডেঙ্গু অবস্থা প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে 30-এর কোটায় 30 থেকে 40 জন এইরকম রোগী থাকতেছে। যে জিনিসটা এবছর ডেঙ্গুর শুরুতেই এই অবস্থা, সামনের দিকে তো আরো ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে যদি না আমরা সবাই সচেতন হই। আমাদের ডেঙ্গুর জন্য আলাদা কর্নার করা আছে। এবার ডেঙ্গু কেবল মৌসুম শুরু, এখানে 30-40 জনের রোগী ভর্তি রাখতে হয়, তাহলে সামনের দিকে তো আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে। আউটডোরে আমাদের অনেক রোগীকে বাড়িতে চিকিৎসা নিচ্ছে, তাদের রিপোর্ট দেখে, কন্ডিশন দেখে তাদের বাড়িতে প্রত্যেকদিন আরো 30-40 জন রোগী কিন্তু আউটডোরের
চিকিৎসা নিচ্ছে। সাথে সাথে শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতালের মানুষজন এই চিকিৎসা নিচ্ছে। আর অর্থাৎ বাগেরহাটের ভিতরে একটা জায়গায় কচুয়াই মোড়লগঞ্জ মিলের একটা জায়গায় যেমন বাদাল বাজার সংলগ্ন এলাকায় একটা আউটব্রেক হয়েছে, যে সংখ্যাটা এখনো চলমান। আমরা ওইখান থেকে বেশি রুগী পাচ্ছি। আর আমরা চাই না আর এরকম আউটব্রেক হোক। আমরা চাচ্ছি যেন সবাই হাতে হাত মিলে কাজ করে সব জায়গায় যার আঙ্গিনা সে পরিষ্কার রাখুক, মশা যাতে বিস্তার না করে সেখানে পৌরসভায় কাজ করুক, ইউনিয়ন পরিষদ কাজ করুক, স্বাস্থ্য বিভাগ কাজ করুক, এবং সুধীজনরা সবাই মিলেমিশে কাজ করলে এই মশক বন্ধ যদি আমরা নিধন করতে পারি তাহলে ডেঙ্গু রোধ করা সম্ভব হবে।